হ্যালো, গুড মর্নিং। আমি মুম্বাই থেকে সাথী। তো আজকে উঠেছি 7টায়, যেরকম রোজ উঠি। বাইরে প্রচণ্ড কুয়াশা, এই দেখো, মানে এখান থেকে দেখতে পারবে না তোমরা, প্রচণ্ড কুয়াশা। মেঝে পুরো, বাইরে ব্যালকনি মেঝে পুরো ভিজে ভিজে আছে। অবশ্য কালকে বৃষ্টিও হয়েছিল, তার জন্য ভেজা ছিল, বাট এখন পুরো ভিজে আছে। প্রচণ্ড কুয়াশা এখানে। ওয়েদার প্রচণ্ড, খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখা যাক। তো এখন হচ্ছে গুড্ডু স্নান হয়ে গেছে সকাল সকাল। তা আমি একটু পরে উঠে স্নান করব, মানে ফ্রেশ হয়ে নেব স্নান করে একবারে। তো জামা কাপড় অল্প আছে কিছু কাঁচা, সেগুলি কেচে ঠেচে নিয়ে তারপরে আবার পরে রান্না বসাবো। ঘুমাচ্ছে দেখো কিভাবে। সকালে উঠে এখন আমি ভাত বসিয়ে ফেলেছি। সেম জলের সমস্যা, রোজ একটা মানে নিত্য নতুন নাটক হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, জল আসছে না। আমি তো আজকে আবার দেরি করেই, আগের দিন কালকের থেকেও দেরি করে বেরিয়েছি স্নান করতে যাওয়ার জন্য। সব কাজ বাজ সেরে তো তারপরে যেতে হবে স্নান করতে। ও মা, গেছি, জল আসে না কিছুতে। তারপরে সেই 9টায় সিটি বেজেছে, ফার্স্ট সিটি। তারপর 10-12 মিনিট পর অ্যাজ ইউজুয়ালি আসবে সেরকম ভাবে। তো আসলো জল। মানে কি যে বলবো আমি বুঝতে পারছি না। আজকের জলগুলি প্রচন্ড ঘোলা। তা ঘোলা নোংরা জলই যখন দিবি, তা সকাল সকাল দিয়ে দিলেই হয়ে যায়। জানি না মানে কি হয়েছে এদের, আমি ঠিক বুঝতে পারছি না। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভেসে গেছে, মেঘ নিচে নেমে এসেছে, মানে পুরো ভিজা ভিজা অবস্থা বাইরেটা। আবার ত্রিকোণ পরোটা বানিয়েছে। এই যে অলরেডি একটা গ্যাসে বসানো হয়ে গেছে। এটা কি আমি উল্টে দেবো? বাবা কতদিন উল্টাই না। হয়েছে, পেরেছি, আমি পেরেছি। তবে এটা এই দিকটা আরেকটু হবে ভাজা। দেখেছো আমার বর, আমি কত সুন্দর পারি করতে। সত্যি পারি তো, আমি পারি তো পরোটা ভাজতে। একদম উল্টা দিতে। শুধু আমার বদনাম করছে। আমার বুঝছো রান্না করে, তাই তো? হ্যাঁ, আজকের যা অবস্থা, গুলটু আজকে আর যেতে চাইছে না, তাই না বলো? কি করবে, যেতে তো হবেই। ত্রিকোণ পরোটা বেলবে, দেখি কিভাবে বেলে। ত্রিকোণ পরোটা হবে। দারুণ হয়েছে। তাহলে পারি তো আমিও পারি পরোটা। পরোটা আমি করতে শিখেছি কুটুমার বাড়ি থেকে। উল্টো কত সুন্দর ভাজছে। বাও, ফুলে গেছে কত সুন্দর। একটু তেল দাও। ওটা মুছে নিয়েছিলে তো গুলটু, তাওয়াটার ইয়েটা? দারুন দারুন, খুব সুন্দর খুব সুন্দর হয়ে গেছে। এটা পরোটা বেলা একটু বাকি আছে। এই এই উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে, আর করতে হবে না, এটাই ঠিক আছে। ক্যামেরাটা বন্ধ কর, তার জন্য কনফিউজ হয়ে যাচ্ছে। যা, ভালোই হয়েছে তো।
বড় বড় বানাচ্ছে। আমি রাত্রিবেলায় খাবো। হয়ে গেছে এটা ফেলা? ঠিক আছে, করতে থাকো তুমি। এই যে আমার বর রাত্রি 10:30 বাজে এখন পুজো দিচ্ছে, ঠিক আছে। দেখে পুজো টুজো দিয়ে তারপরে তুলসী মা কি করছে সেটা দেখতে হবে। তারপরে আজকে কি হয়েছে শোনো, আমার তো পুরো এই ব্যালকনির এখানে পায়রা এসে গেছিল। সে পায়রা কিছুতেই যাচ্ছে না। আমি অনেকক্ষণ সেই 6টার থেকে শুরু করেছি তাড়াতেই পাচ্ছি না অনেকক্ষণ ধরে। এবার হচ্ছে তারপরে আমি দেখলাম কিছুক্ষণ পরে ও এদিক ওদিক করেই যাচ্ছে। তারপরে পাশের সামনে দিদিটাকে ডাকলাম যে একটু দিদি দেখো না গো, একটু ঠিক করে দাও না, এই পায়রাটা চলে যাবে যাতে। তারপরে দিদি পায়রা তাড়িয়ে ঠাড়িয়ে দিয়ে চলে গেল। তারপরে আমি রান্না বসিয়েছি, গ্যাস শেষ হয়ে গেছে। ব্যাস, আবার গুলটুকে ফোন করে নিতে গেলাম গ্যাস আনতে। গ্যাস লাগিয়ে দিই, গ্যাসওয়ালা নোংরা করে দিয়ে গেছে সব রান্না বান্না করে। তারপরে গ্যাসওয়ালাকে টাকা পয়সা দিয়ে সব পরিষ্কার করে তারপরে আমি পরিষ্কার করে নিজে স্নান করে উঠলাম। তারপরে স্নান করে উঠতে উঠতে দেখি গুলটু এসে গেছে। তারপরে গুলটু পুজো দিচ্ছে এখন। হয়ে গেছে পুজো দেওয়া? নমস্কার করো ঠাকুরকে। ওগুলি ফেলাবা না নাকি ওরকমই রেখে দেবে জমিয়ে জমিয়ে? ওই যে মোমবাতি যেগুলি যেগুলি পুড়ে যাচ্ছে ডাস্টবিন। আচ্ছা বাবা, তুমি আবার সব একবার, সেই একবারের টাইমটা কবে আসবে একটু বলে দাও। একবারটা কবে আসে সেটা একটু বলবে? যত নোংরা আছে সব নোংরা ওই যে জায়গায় সেই জায়গায় রেখে দেবে, কিছু ডাস্টবিনে দেবে না। ডাস্টবিনটা কেনা হয়েছে কিসের জন্য? নোংরা ফেলানোর জন্য। নোংরা ডাস্টবিনে দেবে না, যেখানে সেখানে। মানে ওর ব্যাপারটা কি, নোংরার মধ্যে থাকবো তাও ডাস্টবিনে ফেলাবো না? মানে কি আজব একটা পাবলিক বটে, সত্যি কথা। ওই যে কি করছে এতদিনে। হ্যাঁ, আজকে আমি দেখছিলাম ওখানে এটা কোন জন্মে এসেছে, সেটা কর্পূর আনতে বলেছিলাম, একদিনের বেশি হয়ে গেছে, সেটাকে ঢালেনি, ঠিক আছে, না ঢেলে ওখানেই এরকম করে রেখে দিয়েছে। তুমি তো ফুল রেখেছিলে ওখানে, দেখো কি রেখেছে সেও ভুলে গেছে। মাথায় কি বোকা নিয়ে এসেছে নাকি? একটা পোকার মতন দেখছি। ওই যে লোকটা পেঁধেছিল ওই পাগল গন্ধে গুলটুর আজকে কেসটা কি হয়েছে বলো? এই লাইট নিভিয়ে দিলে কেন? আরে একটা লোক ট্রেনের মধ্যে এমন পেঁধেছে, সে মানুষের গন্ধ না, ওই গন্ধ মানে যখন বেরিয়েছে সেটা অ্যামোনিয়া গ্যাসের একটা অ্যাটাক। সেই অ্যামোনিয়া গ্যাসের যে বিস্ফোরণটা, সামনের মেয়েটা বমি করে দিয়েছে, কারণ প্রথম ওয়েভটা যেটা অ্যামোনিয়া গ্যাসের সে ছেড়েছে, সেটা সার্ভাইভ করে গেছিলাম আমরা নাক ঢেকে ঢুকে কোনোভাবে। সেকেন্ডটা বুঝতে পারিনি, ডিরেক্ট নাক থেকে মাথায় হিট করেছে, সামনের মেয়েটা বমি করে দিয়েছে। আমি ভাবছি কি করব বেঁচে, এই হচ্ছে কি সমস্যা। তারপরে বলে তো ট্রেন থেকে নেমে গেছে, নেমে ঠেমে গিয়ে বাইরে গিয়ে বসেছে, তাই তো? শরীর খারাপ, চোখে মুখে জল দিয়ে আমাকে বলছে আমার শরীর খারাপ লাগছে। আমি কিছুই শুনতে পাচ্ছি না, এত নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা আমি পরে শুনছি। তারপর আর কি, তারপরে বাড়িতে এসে গেস্ট বললো চ্যাংলা ফিশ দাঁত কালাইয়া ভ্যাটকাই সুন্দরবন। হ্যাঁ, গুলটা আজকে আপেল এনেছে আর সবেদা এনেছে, এই না কি না বেদা, আতা এনেছে, সরি আতা এনেছে, এইসব এনেছে। তাই তো যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকনটা কিন্তু টিপতে ভুলো না। টাটা, গুড নাইট। এখন কি আতা খাবে তুমি? ওই যে এত রাত্রে আতা খাচ্ছে। আজকে যা হেক্টিক দিন গেছে, বিকেল থেকে সেই 6টার থেকে শুরু হয়েছে, 9টা অবধি গেছে, 3 ঘন্টায় পুরো মানে হুলুস্থুলে একটা কাণ্ডর মতন সমস্যা গেছে আজকে। যাই গে, কালকের দিনটা কেমন যায় দেখা যাক। জল কখন আসে সেটাই হচ্ছে কথা, আর মেন কথা হচ্ছে এটাই।